যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। একটু বুঝি, হজ পালনকারী সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, কারোর সাথে মিল রাখে না। শুনুন, চারটে জিনিস বিচারের মাঠে কথা বলবে। এক, সিয়াম। দুই, কোরআন। তিন, হজ কবুল হলে কালো পাথর হাজরে আসওয়াদ। চার, আঙ্গুল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। একদিনও যদি ঠিক না হয় তবু আঙ্গুল। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন, আমি বৃদ্ধ মানুষ তো, আমি আঙ্গুলে গুনলে আমি পৌঁছিতেই পারি না, কি যে হয়। তাই তাসবিহ দানা জীবনে যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন। আর তাসবিহ দানায় করলে গেছেন খালি মরতে বাকি, তাহলে পরকার হারালছে, জাহান্নাম। তো বিদাত, রাসূলকে অপমান করা হবে। শুনুন, আর একটা জিনিস, এই ছেলে তুমি তার মধ্যে সাবধান। বিচারের মাঠে যখন মানুষ পুলসেরাত বুঝো, জাহান্নামের উপরে রাস্তা রেডি করা হবে, জাহান্নামের উপরে রাস্তা, সবাই যাবে এই পথ দিয়ে, সবাই, নবী রাসূল জনগণ সবাই। তো দ্রুত গতিতে পার হবে। এই সময়তে সহযোগিতা করতে আসবে দুই পাশ থেকে তোমার। একটা আসবে আমানত, যার হাতে কোনোদিন আমানত নষ্ট হয়নি। আর একটা হবে আত্মীয়তার সম্পর্ক। জীবনে দল সংগঠন করিও না, দল সংগঠন করলে আত্মীয়তা কেটে যাবে। দুই ভাই, একজন বিএনপি একজন আওয়ামী লীগ, একজন আর একজনকে পাইলে একবারে হ্যাঁ। দুইটা মেয়ে, জামালপুরের এক ভালো ভদ্র পরিবারের দুইটা মেয়ে, খুবই সুন্দরী, ভদ্র, পড়াশোনা করেছে, তো খুবই ভদ্র নম্র, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। তো কিছুদিন পরে দেখা গেল যে একজনের বিবাহ হয়েছে বিএনপি মানুষের সাথে, আর একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ মানুষের সাথে। দুই বোনে আর কথা বলে না। জীবনে তোমার ভিতরে যে কোনোদিন স্পৃহা না জাগে, দল করবে না, খবরদার। 1 মিনিটের জন্য তোমার বিদ্যা, তোমার বুদ্ধিকে কবর দিতে এসেছি, নোংরা বিদ্যাকে কবর দিতে সাবধান থাকো। এই ছেলে, হালাল রুজি, বাস দিন মজুরি করে খাবো, দুনিয়া শেষ। দিন মজুরি করে